হ্যাঁ দোস্ত, কি খবর? ভালো জি আছি ভালো। তা আপনি ভালো আছেন? ভালো ব্যস্ত। বিশেষ করে তোমার সাথে থাকতে জানা সব সময় সময় নেই, অসময় ডেকে পাঠায়। তা তো ডিসিএসসি এর আপনার কি রে? আছে দরকার আছে, নানা বিষয় ঠকে গেলে বুধবার আমার সাথে ডেকে পাঠায়। ঠিক আছে, তাহলে তো আপনি ডিসিএসসি সাইতে বেশি গেলি না, তাহলে চাকরিটা নিয়ে নিলেই পারেন। এই জন্যই তোমার বউ। শোনো বোকা, আমি যদি ডিসি চাকরি নিতাম তাহলে তো আমি ডিসি হয়ে যেতাম। তাহলে এই যে বুদ্ধি পরামর্শ দিয়ে একটা যে সহযোগিতা করতেছি, এগুলা কি করছো? তা তোমার কি খবর? কোন ডিপার্টমেন্টে আছো? অবদায় অবদায়? তা কি প্রমোশন তোমার কিছু হয়েছে? না, প্রমোশন হয় নাই। অসুবিধা নেই, অবদা যে হেড তার সাথে আমার খুব রিলেশন আছে। আমি কয় বলে তোমার প্রমোশন ব্যবস্থা করে দেবো। কাজ করো, 1000-20 টাকা আমার দিয়ে মাসখানেকের মধ্যে প্রমোশন করে দেবা। না, টাকা পয়সা দিয়ে প্রমোশন টমোশনের আমার কোনো দরকার নেই। বউ নাই, সাল নাই, প্রমোশন দিয়ে হবে কি? দেখো, মনে করো যদি প্রমোশন নিবে না আসা তাহলে তো আমার কিছু করার নেই। তবে তুমি যদি মনে করো যে টাকা পয়সার পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে, তুমি নিজের মানুষ হিসাবে একটু কমায় দিবা। দেখো তুমি আমাকে জানাইবা। আরে ভাই, আমার প্রমোশন টমোশনের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি জানাই আমাকে। ব্যস্ত মানুষ, হ্যাঁ আবার দেখা হবে। হ্যাঁ এক কেজি দোয়াইছি, আর 1 কেজি হলে ভালো হয়। এই কার গরু? চাচা ওই পাড়ার জব্বার শেখে। চাচা আপনি আমাদের শিকালের সারা জীবন গাই গরু চুরি করা যাবি না, কিন্তু ওই দুধ চুরি করিচ্ছেন কে? এক লাখ গাই গরু এক জিনিস আর দুধ হলো আর এক জিনিস। এটা বুঝিস না বলেই তো হাতে পাই পারিস নি। হ্যাঁ শোন, দুধ হলো তরল জিনিস, এর কোনো আকার নাই। চোরের পাত্রে থাকলেও চাকা, মালিকের পাত্রে থাকলেও একই রকম দেখা যায়। বুঝেছ? দে তেল দে, বাটের মধ্যে লাগাই টান শুরু করে দে। তেল দে। করে কি দেখো? হ্যাঁ তোমার বাড়িতে দুধ দেওয়ানোর কোনো লোক নাই? না, গরুটা গায়ের বাটে দুধের চাপে কি কষ্টটা দিতে পারছিল, আমি সহ্য করবে না করে সদরের দিয়ে আমি দোয়াচ্ছিলাম। এখন খুব আরাম হয়েছে। তোমরা কি নিষ্ঠুর? আর তাছাড়া ওই দুধরা সাপ আসে তো দুধ খাইবে পারতো, তাই না চাচা? দেখিস সদর যে সদর, সেও জানে এ কথা, আর তুমি জানো না গরুর মালিক খাইছে। দেখো দুধে বালতিতে প্রায় ভরে আসছি, দুধটা নিয়ে যাও। বালতিটা দুধটা ঢালে রাখে, বালতিটা সদরে দিয়ে পাঠায় যাও, নিয়ে যাও। আরে যাও না, নিয়ে যাও না। আরে যাও।
আর তো আমরা ওদিকে যাবো। আব্বা আপনি কেবা করে বিশ্বাস করলেন ওই ক্লাস করে গরুর সাথে আমি বিয়ে বিয়ে বসবো? বিশ্বাস তো করি নাই, আবার অবিশ্বাসও করিবার পারছি না। তো বড়টা তো একই ভুল করেছে। কে তুমি পুরানা কথা তুলে নিয়ে আসতেছে গা আব্বা। চাই তো রুস্তুম ভাই তো ওদনের মতো এত খারাপ কাজ করেনি। আরে না করব, গরু চোরের বেটা তো, গরু চোরের বেটার সাথে তো আমি মেয়ে বিয়ে দিয়ে পারি না। দিলেই কি আমি করবো নাকি? আমি তো যাই ওই বাড়ির জাগিরদার কালাম ভাইয়ের কাছে অঙ্ক বসবো, আর ওই ওদন আমার দিকে খালি এইদিকে ওই দিকে খালি তাকায়, এবার চোখটি মারা আব্বা। শোনে মা, ওই চোখাচোখি তাকাতাকি যদি হয়েও থাকে তাতে কোনো অসুবিধা নেই। ওই ভুলেও তার চিঠি পত্র লিখতে যাস না, ওরা যেন হাতে কোনো প্রমাণ না পায়। কি যে বলেন আব্বা, সে তো ক্লাস ফোর গড়েছো, সে কেবা করে সিটি নেই। মাথা খারাপ আব্বা, আপনাকে এই যে মাথা হাত দিয়ে কথা দিচ্ছি, ওই ক্লাস ফোর গড়েছোর সাথে আমি জীবনেও বিয়ে বসবো না। আমার এখন কাম করে যাবে। কি কাম করে যাবে ভাই? আমার কাছে চিঠি দিতে হবে। হাই তো। কার কাছে চিঠি লিখতে চাও? ও, তুমি জানো না না? তুমি বুঝো না? আমি সত্যি বুঝতেছি না। কিছু জানো না না? কিছু বুঝো না না? এতদিন ধরে যে আমার সাথে আমার ভালোবাসা হচ্ছে তুমি সেটা জানো না না? আমি সত্যি বুঝতেছি না। আর মালা তো আমার কয় নাই। মানা করি কে? আমি করছি তোমার বিশ্বাস হতো না? বিশ্বাস হবে না কেন? অবিশ্বাস তো করবো না। অবিশ্বাস তো করতেছি, বিশ্বাস হবে না কেন? কিন্তু মালার সঙ্গে যখন দেখা হয় মালা তোমাকে নাই করছে ক্লাস করছো বলছো। ও, খারাপ কথাটা তো ঠিকই কানের মধ্যে হান্দায়। আর আমি যে কথাটা করছি সেটা তোমার বিশ্বাস হচ্ছে না না? এতদিন ধরে যে আমার সাথে আমার ভালোবাসা চলতেছে সেটা তুমি জানো না না? বাদ দাও সব কথা। আমি যেটা করছি সেটা তুমি করো। তুমি আমাকে একটা চিঠি লিখে দাও, ফাইন। প্রেমের সিটি নিতে দেখা লাগে। আমি যে লেখাপড়া জানি না সেটা তুমি ভালোই করো, ভালো করেই জানো। বললাম লেখা লেখা বললাম। আমি বললাম তো আমি সিটি লেগে পারবো না। আর এই বাড়িতে আমি আসিছি থাকি থাকার জন্য, লেখাপড়া করার জন্য, কারো প্রেম করতে লেগে লেখা দেওয়ার জন্য আমি আসিনি। ও, মানুষের অঙ্ক তো ঠিকই কষে দিবে পারো। আর আমি করছি যে একটা চিঠি লিখে দিবা সেটা তুমি পারতেছ না। অঙ্কের ওয়া জানে না, আবার মাস্টারই করে।